আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল কুক উইথ আফরোজা ব্লগে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন ভিডিও। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে চিকেন বিরিয়ানি রান্না। আর এই রান্নাটা এতটাই সহজ, এতটাই দ্রুত তৈরি করা যায় যে একবার বানালে বারবার এভাবে রান্না করতে চাইবেন। আর ঘরোয়া এই মশলাটা আমার নিজের হোমমেড বিরিয়ানির মশলা। এই মশলা তৈরির ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এই মশলাটা দিয়েই আমি আজকে বিরিয়ানি তৈরি করব। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ ব্রয়লারের মাংস নিয়েছি, আর তাতে দিয়েছি পরিমাণ মতো লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। টক দই আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, যার কারণে এরকম দেখাচ্ছে। তো টক দই আমি ভালো করে ফেটিয়ে এর সঙ্গে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এগুলো দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে রেখে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। এখন সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এটা যেহেতু ব্রয়লারের মুরগি, এর জন্য বেশি সময় ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ। এই বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি চুলোয় এখানে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল। এই তেলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিছুটা লালচে করে ভেজে নিব। পেঁয়াজ কিছুটা লালচে হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করে রেখে দেওয়া মাংস। এই মাংস ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। যাদের হাতে কম সময় থাকে বা যারা ঝামেলা পছন্দ করেন না, তারা এভাবে বিরিয়ানি তৈরি করে দেখতে পারেন। একদম ঝটপট সহজভাবে খুব দ্রুত এই বিরিয়ানি তৈরি করা যায়, খেতেও কিন্তু কম মজার হয় না। আপনারা চাইলে ঈদের দিনেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। হাতে সময় কম থাকলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। আমি সামান্য একটু পানি দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটা ভালো করে কষিয়ে নিব এবং মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব যেন নিচে লেগে না যায়। এই বিরিয়ানির স্বাদ আরও বাড়ানোর জন্য বিরিয়ানিতে শেষের দিকে গিয়ে কিছু উপকরণ আমি দিব, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে উপকরণগুলো দিলে বিরিয়ানিটা একদম পারফেক্ট এবং অনেক বেশি টেস্টি হয়। যত সময় না মাংস কষানো হবে, অর্থাৎ মাংস থেকে তেল ছাড়বে, তত সময় পর্যন্ত মাংস ভালো করে কষিয়ে নিব। এখানে আমার মাংস কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল। আমি আগে থেকেই চিনি গুঁড়া চাউল ভালো করে ধুয়ে ছাঁকনিতে রেখেছিলাম যেন পানি ঝরে যায়। এখন এই চাউল এই মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নিব। যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে এসেছেন, দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চাউল এবং মাংস কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে আমি হাফ কেজি মুরগির মাংস নিয়েছি এবং হাফ কেজি পরিমাণ চিনি গুঁড়ার চাউল নিয়েছি, যার কারণে এখানে আমি 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি দিলে কিন্তু এই বিরিয়ানির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়।
এছাড়াও আরও অনেক উপকরণ আমি এখানে অ্যাড করব, সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। এখন দিয়ে দিচ্ছি 1 ফালটা লেবুর রস। এই লেবুর রস যদি দেওয়া হয় বিরিয়ানির টেস্টটাও অনেক ভালো আসে, ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। এছাড়াও বিরিয়ানির চাউলগুলো অনেকটাই ঝরঝরে থাকে। সব কিছু দিয়ে আমি একটু নেড়েচেড়ে ঢেকে দিব। এদিকে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, আর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়া দুধ। এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কিশমিশ। এখানে আমি বেশ কয়েকটা কিশমিশ নিয়েছি, আর দিয়ে দিব কয়েকটা আলুর বোখরা। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিক্সড করে নেব, আর পেঁয়াজের বেরেস্তাগুলো হাতের সাহায্যে কিছুটা ভেঙে দিব। এদিকে বিরিয়ানিতে সামান্য পরিমাণ এখনও পানি আছে, পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে যায়নি। এরকম অবস্থাতে এর মধ্যে এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখন বিরিয়ানির সঙ্গে ভালো করে মিক্সড করে নিব। আর এইভাবে যদি পেঁয়াজের বেরেস্তা, গুঁড়া দুধ, চিনি, আলুর বোখরা, কিশমিশ একসঙ্গে ভালো করে মিশিয়ে শেষের দিকে গিয়ে যখন বিরিয়ানিতে এইগুলো দিবেন, দেখবেন এর টেস্টটা অনেক গুণে বেড়ে গেছে। ভালো করে মিক্সড করে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখনও আবারও ভালো করে সবকিছু মিক্সড করে নিব। এখন এরকম অবস্থাতে দমে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য, একদম লো আঁচে রেখে দিব। এই তো কমপ্লিট হয়ে গেল আমার এই বিরিয়ানি তৈরি করা। আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। খুবই ইজিভাবে দেখিয়েছি, খুবই সহজভাবে এই বিরিয়ানি রান্না করাটা। একবার ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।